হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আবার কিন্তু তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে আসতে চলেছি। আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটাতে প্রেস করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। পুরো ভিডিওটা দেখতে হবে, মিস করবে না কিন্তু। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিও থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু হেয়ার রিলেটেড হবে। তো তোমরা কিন্তু আমরা সকলেই কিন্তু বর্ষাকালে কিন্তু হেয়ার প্রবলেমে ভুগছি, আর সেটার জন্য কিন্তু আমরা খুবই 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 দুঃখজনকভাবে বলছি, এতটা হেয়ার ফল হচ্ছে বলার মতো না। আর যেরকম হারে বৃষ্টি পড়ছে আমাদের কিছু করার নেই, এটা সকলের ক্ষেত্রেই হবে। এমন কেউ নেই যারা বর্ষাকালে হেয়ার প্রবলেমে ভুগছে না। তো আমি কিছু কিছু তোমাদের টিপস বলছি যেগুলো তোমাদের আশা করি কাজে লাগবে। আর যদি কাজে লেগে থাকে ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিন। তো চলো কি কি করবে জেনে নাও। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, কারণ তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো ফার্স্টেই বলবো, তোমরা যখন ঘুম থেকে উঠবে তখন কিন্তু খালি পেটে ব্রাশ না করে কিন্তু পুরো পেট ভর্তি করে লিকুইড ওয়াটার খাবে। চাইলে ঠান্ডা জলও খেতে পারো, কিন্তু বেশি ভালো হয় যদি লিকুইড ওয়াটার খাও। এরপর আধ ঘন্টা ওয়েট করবে। আধ ঘন্টা ওয়েট করার পরই কিন্তু তোমরা ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট করার সময় কিন্তু চেষ্টা করবে অয়েলি ফুড না খাওয়ার, ঠিক আছে? এরপর তো তোমরা লাঞ্চ যা করো। এরপর হচ্ছে হেয়ারের কথা বলছি। হেয়ার যেমন এই জিনিসগুলো তোমরা মেনটেন করছো খাওয়া দাওয়ার ক্ষেত্রে, প্রচুর পরিমাণে ফ্রুটস খাবে, তারপরে বাদাম খাবে, এগুলো খাবে। আর চুলের যত্নের ক্ষেত্রে বলছি, যেটা তোমরা বাইরে থেকে করবে সেটা হচ্ছে শ্যাম্পু করার মিনিমাম 2 ঘন্টা আগে কিন্তু তোমরা অয়েলিং করবে। কিন্তু বেশি চিপচিপ করে অয়েল করবে না। যে কোনো একটা অয়েল, যেমন কোকোনাট অয়েল বা অলিভ অয়েল, যার যেটা স্যুট করে সেই অয়েলের সাথে একটা এসেন্সিয়াল অয়েল কিন্তু অবশ্যই মেশাবে। যেমন হতে পারে ল্যাভেন্ডার অয়েল, এই বর্ষাকালের জন্য খুব ভালো টি ট্রি অয়েল, জোজোবা অয়েল আছে, রোজমেরি অয়েল আছে, নিম অয়েল আছে। এই সমস্ত অয়েল কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের জন্য খুবই ভালো। তো এর মধ্যে একটা অয়েল কিন্তু মেইনলি বলবো টি ট্রি অয়েল। এই অয়েলটা কিন্তু 2 থেকে 3 ড্রপস নেবে। তোমাদের যতটা দরকার, যতটা হেয়ার ভলিউম আছে সেই অনুযায়ী নারকেল তেল বা অলিভ অয়েল যেটাই পারো নেবে। তার মধ্যে 2 থেকে 3 ড্রপস নিয়ে সেটা ভালো করে মিক্স করে মাথায় স্ক্যাল্পে কিন্তু ফিঙ্গার টিপস দিয়ে হালকা হালকা ম্যাসাজ করবে। কখনোই কিন্তু বেশি ম্যাসাজ করবে না, হালকা হালকাই ম্যাসাজ করবে। আর চুল কিন্তু বেশি টানবে না। আর চুলে তেল দেওয়ার আগেই কিন্তু কোম্বিং করবে, এরপর কিন্তু কোনো কোম্বিং করবে না। এরপর তেল মাখার পর যদি তোমরা ওভারনাইট রাখতে পারো তাহলে তো খুবই ভালো, আর না হলে কিন্তু মিনিমাম 2 ঘন্টা রেখে তোমরা শ্যাম্পু করবে। এরপর চলে আসছে শ্যাম্পু। তো এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু কোনো না কোনো ট্রিটেড হেয়ার। আমি একজন প্রফেশনাল বিউটিশিয়ান, তো আমি জানি, কারণ এখন ম্যাক্সিমাম লোকেরই চুলে কিন্তু কোনো না কোনো ট্রিটমেন্ট করাই আছে, যেমন স্মুথনিং, রিবন্ডিং, কেরাটিন, ন্যানোপ্লাস্টিয়া, এগুলো চলছে। তো সেই সমস্ত হেয়ারের ক্ষেত্রে তোমরা বেছে নেবে সবসময় প্রফেশনাল জিনিসপত্র, প্রফেশনাল শ্যাম্পু, মাস্ক। তার সাথে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে সেটা যেন সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি। আর যাদের ভার্জিন হেয়ার তারা কিন্তু সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি শ্যাম্পুটাই ইউজ করবে, সেটা প্রফেশনাল না করে চলবে। তো এরপর শ্যাম্পু মাস্ক হয়ে গেল। ভিজে চুলে তারপরে কিন্তু তোমরা সিরাম লাগাবে। আর ভিজে চুলে যদি কোম্বিং করতে চাও তাহলে কিন্তু ফার্স্টেই সিরাম লাগিয়ে নেবে, তারপরেই কোম্বিং করবে। আর কোম্বিং করার ক্ষেত্রে কিন্তু চওড়াওয়ালা কোনো চিরুনি, যেমন কাঠেরও হতে পারে, প্লাস্টিকেরও হতে পারে, কিন্তু চওড়া দাঁতেরই হতে হবে। এরপর তোমরা নর্মাল এয়ারেই শুকিয়ে নেবে। যদি খুবই এসেন্সিয়াল হয় তবেই কিন্তু ড্রায়ারে শুকাবে। আর ড্রায়ারেরটা যেন কুল সেটিংসই হয়ে থাকে। তারপর তোমরা কিন্তু স্টাইলিং যারা করতে চাও তারা করতেই পারো, সেটা কিন্তু অবশ্যই আগে হিট প্রোটেকশন একটা স্প্রে দিবে, তারপরে কিন্তু স্টাইলিং করবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর শুধুমাত্র এই সমস্ত করলেই হবে না, তোমাদের খাওয়া দাওয়ার দিকটাও কিন্তু নজর রাখতে হবে। বেশি জাঙ্ক ফুড, অয়েল এগুলো খেলে চলবে না। তোমাদের কিন্তু বাদাম জাতীয় খাবার, যেমন কাজু বাদাম, পিস্তা, পামকিন সিড, এগুলো তোমাদের খেতে হবে, খাবারে অ্যাড করতে হবে। আর প্রচুর পরিমাণে ফল খেতে হবে। তবেই কিন্তু এই সমস্ত সমস্যা, স্কিনও হতে পারে, চুলও হতে পারে, এগুলোর সমস্যা থেকে সমাধান করা যাবে। আর একদিনে কিন্তু রেজাল্ট পাবে না, তোমাদের মিনিমাম 1 মাস ওয়েট করতে হবে রেজাল্টের জন্য। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আর পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই প্রেস করে দিও। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ, তাই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, কারণ এই সমস্যা থেকে সমাধান সবারই দরকার। আর সমস্যা থেকে সমাধান পেলে আমাকে কিন্তু কমেন্টস অবশ্যই জানিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টস করো, আমি একদম তোমাদেরকে রিপ্লাই দেবো। চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।